প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন ইউটিউব চ্যানেল সবজান্তা শমশেরে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের এই চ্যানেলে আমাদের চারপাশে থাকা ও আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন কিছু জিনিসের কার্যক্রিয়া এবং তার পিছনের বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আপনারা কি কখনো ভেবে দেখেছেন বাইক কিংবা গাড়ির নতুন টায়ারে কাটার মতো দেখতে অংশ বা স্পাইকগুলো কেন থাকে? তবে চলুন আর সময় নষ্ট না করে জেনে নেই নতুন টায়ারে এই কাটার মতো দেখতে পাওয়া অংশগুলো বেরিয়ে থাকার রহস্য। প্রথমে দেখলে হয়তো আপনার মনে হতে পারে এর পিছনে লুকিয়ে আছে বিশাল কোনো রকেট সায়েন্স, কিন্তু আসলে তা না। সেগুলো থাকার কারণ লুকিয়ে আছে টায়ারের নির্মাণ প্রক্রিয়ার মাঝে। একটা টায়ার তৈরি করতে প্রথমত আমাদের দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা মোল্ড আর একটা হচ্ছে গলিত রাবার। এই গলিত রাবারটাকেই মোল্ডের ভিতর ঢেলে তারপরে টায়ারের শেপ নিয়ে আসা হয়। সম্প্রতি কতগুলো ওয়েবসাইট ঘেটে আমরা দেখেছি টায়ারের বাইরে তার কাটার মতো দেখতে এগুলোকে ভেন্ট স্প্রে বলা হয়, যা নতুন টায়ারে দেখতে পাওয়া যায়। এগুলো কিন্তু ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয় না এবং এগুলো একটা টায়ারের কার্যক্ষমতাও বৃদ্ধি করে না। টায়ার কিউর করার সময় এগুলো তৈরি হয়ে থাকে। টায়ার কিউরিং হলো এমন একটা পদ্ধতি যেখানে নরম রাবার দিয়ে তৈরি গ্রিন টায়ারকে চাপ ও তাপের সাহায্যে দৃশ্যমান করে তোলা হয় এবং টায়ারকে একটা কার্যকরী রূপ দেওয়া হয়। টায়ারের মোল্ড হচ্ছে এটা একটা বাইরের অংশ ধাতুর তৈরি, একটা ছাঁচ বলা যায়, দুই বা তার বেশি অংশ যেগুলো আলাদা করা যায় এবং যার ভেতরে গ্রিন টায়ারকে ঢুকিয়ে অংশগুলোকে জোড়া দিয়ে ছাঁচটা আগের অবস্থাতেই নিয়ে আসা যায়। অপরটি হচ্ছে গ্রিন টায়ার। টায়ার তৈরিতে ব্যবহৃত অংশগুলোকে যেমন বিট, রাবার পাই, স্টিল প্লেট ইত্যাদিকে একত্রিত করে টায়ারটিকে একটি প্রাথমিক রূপ দেওয়া হয়। কিউর করার সময় গ্রিন টায়ার ছাঁচের ভিতর থাকে। তো এই কিউরিং প্রসেসের সময় গ্রিন টায়ার যখন তৈরি হচ্ছে এর ভেতর যদি বাতাস আটকে যায় তাহলে কি হতে পারে? এই বাতাসগুলো সাধারণত গ্রিন টায়ারের বা টায়ারের কার্যক্ষমতা হ্রাস করে ফেলে। ধরুন এই বাতাস আটকে থাকা কোনো একটা টায়ার আপনি আপনার গাড়িতে লাগালেন, ব্রেক কষার সময় টায়ারটা উচ্চ শব্দে ফেটে যেতে পারে শুধুমাত্র এই বাতাস থাকার কারণেই। তাই এই বাতাসগুলোকে বের করে ফেলার জন্য একটা ভ্যাকুয়াম প্রেসার তৈরি করা হয়, যা ছাঁচের মধ্যে আটকে থাকা বাতাসগুলোকে ঠেলে বের করে দেয় এবং বাতাস বের হওয়ার সাথে সাথে ভ্যাকুয়াম প্রেসারের কারণে কিছু রাবারও ওই বাতাস বের হওয়ার পথে আটকে যায়। এরপর যখন ছাঁচ বা মোল্ড থেকে তৈরিকৃত টায়ারটা বের করা হয় তখন আমরা স্পাইকগুলো দেখতে পাই। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, যেহেতু টায়ারটা এখনও ইন্ডাস্ট্রিতেই রয়েছে তাহলে তারা কেন স্পাইকগুলো কেটে ফেলে তারপরে আপনার কাছে দিচ্ছে না, তাই না? ইন্ডাস্ট্রিতে বা কারখানায় এই স্পাইকগুলো কাটতে যে পরিমাণ সময় নষ্ট হবে সেটা একটা ইন্ডাস্ট্রির কাছে পুরোটাই অপচয়। সে সময়ে আরও অনেকগুলো টায়ার তৈরি করে ফেলা সম্ভব এবং যেহেতু এই স্পাইকগুলো এত জটিল কোনো বিষয় না, আপনি দেখবেন নতুন টায়ার লাগানোর কিছুদিন পরেই কিন্তু এটা চলে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই স্পাইকগুলোর পেছনে কাউকেই অতিরিক্ত সময় নষ্ট করতে হচ্ছে না, আর এর কারণেই এই টায়ারগুলোতে স্পাইকগুলো থেকে যায়। চাইলেই জটিল করে জিনিসটা বোঝানো যেত, কিন্তু আমরা ভিডিওগুলো বানাচ্ছি সবার জন্যে, যাতে সবাই খুব সহজে জিনিসটা বুঝতে পারে এবং এর পিছনের ব্যাখ্যাটা খুব ভালোভাবে জানতে পারে। তার জন্যই আমাদের এই প্রয়াস। কেমন লাগলো আজকের আমাদের এই শমশেরগিরি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এরপর কেমন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। লাইক, কমেন্টস আর শেয়ার করে পাশে থাকুন। আর জানুন আমাদের চারপাশে থাকা ও আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন জিনিসগুলোর পেছনের বিজ্ঞান সম্পর্কে।